হলো দার্জিলিং ব্লগের শেষ দিন, মানে আজকে আমাদের রিটার্ন যাওয়ার ডেট। তো একটু খারাপ লাগছে, বাট ভালোও লাগছে যে অনেক দিন বাড়ির বাইরে। আসলে না, আমি একটু ঘরকোনা টাইপের হয়ে যাচ্ছি দিন দিন, ঘরে থাকতে বেশি প্রেফার করি। তো আমি ঘরকে খুব মিস করছিলাম। তো আমিও ভাবছিলাম যে না, ঠিকই আছে, ঘুরতে এসেছি, ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি চলো। সেটা আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন যাব ব্রেকফাস্ট করতে আমাদের হোটেলে, তারপর এখান থেকে একটা জায়গায় যাব। সেই জায়গাটা এখন বলছি না, গেলে পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি এক্স্যাক্টলি কোন জায়গার কথা বলছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। মতো একটু এই ভিউটাকে এনজয় করে নেওয়া যাক, তাই না? চলে এসেছি আমি রুমে। চলে আসার মোটামুটি 10 মিনিট হলো। আমি বমির ওষুধটা খেলাম, ব্যাগ ট্যাগ মোটামুটি হয়ে গেছে। আমি তোমাদের একবার দেখিয়ে দিই। মোটামুটি রেডি, ব্যাগস এটাও রেডি, শুধু আমার হট ওয়াটার ব্যাগটা ঢোকানো বাকি, জলটা ফাঁকা করে জাস্ট ঢোকাতে হবে। মোটামুটি সবই ক্লিন। আর এখানে আমার বমির ওষুধটা জাস্ট খেলাম, এটা আমি পকেটে রাখবো। এবার একটু তোমাদের সাথে কথা বলা যাক, বলে নি কথাগুলো। এই ফার্স্টে শুরু করি এখানে আসার অভিজ্ঞতা থেকে। ফার্স্টে আমি বলি, এখানে যে হোটেলটা আছে ট্রিপোপোটালা, এটা আমি মেনলি গুগল ম্যাপস থেকে দেখে এই হোটেলটা আমি ফিক্স করি, ঠিক আছে? মানে আমার পছন্দেই হোটেলটা নেওয়া। তো হোটেলের বাইরের দিক থেকে যেরকম দেখানো হয়েছে হোটেলটাকে, এক্স্যাক্টলি হোটেলটা কিন্তু সেরকম না। না ইন দ্য সেন্স, আমাদেরকে যখন হোটেল বুক করা হয় সেই টাইমে বলা হয় আমাদের ইভিনিং স্ন্যাক্স ইনক্লুডেড, কিন্তু যেটা লেখা ছিল না। তো আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করে যে তাহলে লেখা নেই কেন? মর্নিং ব্রেকফাস্টটা তো ইনক্লুডেড, কিন্তু ইভিনিং স্ন্যাক্সটা কেন ইনক্লুডেড না? লেখা নেই কেন অ্যাটলিস্ট? মানে ওরা বলেছিল আপনি আসুন না, হয়ে যাবে। কিন্তু আমরা যে কয়দিন এখানে আছি আমাদের কোনো রকমের কোনো সার্ভিস থেকে এসেছিলো, তাই জন্য ভিডিওটা কাটতে হলো। এবার আসল কথায় আসি। এবার হলো কথাটা, আমরা যখন এখানে আসি আমাদেরকে এই কথা বলা হয়েছে ইভিনিং স্ন্যাক্স আছে, কিন্তু সেটা লেখা হয়নি। কোনো ব্যাপার না, আপনারা আসুন, আমরা করে দেবো। কিন্তু এখানে আসার পর সেটা কিন্তু হয়নি। দ্বিতীয়ত কথা, এখানকার যে ম্যানেজার আছে তার ব্যবহার খুব বাজে। বাজে ইন দ্য সেন্স, উনি গেস্টদেরকে, অন্তত পক্ষে আমি জানি না অন্যদের কথা, আমাদের সাথে খুব ইল ট্রিট করেছেন, যেটা আমি মনে করি যে এটা করাটা ঠিক না। মানে ওনাকে কিছু বলা যাচ্ছে না, উনি চ্যাটাং প্যাটাং উত্তর দিচ্ছেন। মানে কীরকমভাবে বলি, মানে আমি ঠিক বোঝাতেও পারবো না, মানে কথাগুলো এমনভাবে উনি বলেছে। তো আমি পার্সোনালি রেকমেন্ড করব যে আপনারা যদি আসেন তো অবশ্যই এই হোটেলটা স্কিপ করুন, কারণ আমার মনে হয় যে এদের ব্যবহারটা ভালো না, ঠিক আছে? কথা আমি অবশ্যই মেনশন করতে চাই, আমরা যখন এখানে আসি আমরা লাক্সারি রুম নিই, ঠিক আছে? লাক্সারি রুম নেই, কিন্তু রুমটা এমন জায়গায় ছিল একদম কোণাতে, একদম কোণাতে। তো আমার জানি না, রুমে ঢুকে আমার ভালো লাগেনি। তো আমরা ওনাকে বললাম যে আমরা এরকম রুম যাচ্ছি না, আমরা একটু অন্যরকম রুম যাচ্ছি। উনি তখন ডিরেক্টলি ম্যানেজার বললেন যে না, এরকম তো হবে না, আপনারা বুক করেছেন। না স্যার, আমরা তো অত কিছু জানি না, আমরা বুক করেছি ইন দ্য সেন্স আমাদের একটা ভালো রুম লাগবে, কিন্তু রুমটা এতটাই কোণাতে আমাদের ভালো লাগেনি, তো আপনি প্লিজ রুমটা চেঞ্জ করে দিন। তখন বলে না, হবে না। তো আমরা অনেক রিকোয়েস্ট করাতে যাই হোক উনি রাজি হন আর আমাদেরকে এই রুমটা দেন। তাও ওই রুমের থেকে একটু বেটার, তাই জন্য আমি এই রুমটা চুজ করি। যেহেতু আর ঢোকার সাথে সাথে আমরা ফার্স্টে 2500 টাকা দিয়ে বুক করি, তারপরে আসার সাথে সাথে আমাদের বাকি টাকা আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। মানে বাকি যে টাকাটা ছিল, বুকিংয়ের পরে যে টাকাটা বাকি ছিল, সেই টাকাটা তখনই নিয়ে নেওয়া হয়। আর তার জন্য আমরা হোটেলটা নিয়ে আর কিছু করতেও পারি না, কারণ পুরো টাকা দেওয়া হয়ে গেছে ওখানে। এটা একটা বিষয় ছিল। তো বাধ্যতামূলক আমরা এখানেই স্টে করি। আর একটা কারণ হচ্ছে এই হোটেলটা অনেকটা ভেতরে। আমরা জানতাম রোডের সামনে, কিন্তু না, এই হোটেলটা অনেকটা ভেতরে, অনেকটা রাস্তা। যারা যদি কোনো বয়স্ক মানুষ আসে ওনারা পারবেনই না,
ওনারা পারবেনই না এখানে আসতে। যদি ওরা শেয়ার কারে আসে, আমরা এখানে শেয়ার কারে এসেছি, শেয়ার কারে আসার জন্য আমাদেরকে এখানে অবধি ড্রপও করা হয়নি। যদি কেউ পার্সোনাল কার নিয়ে আসে বা বুক কার নিয়ে আসে তাদের হয়তো ব্যাপারটা আলাদা হবে। যারা শেয়ার কারে আসবে একটু টাকা সেভিংসের জন্য, তারা এত দূর অবধি হেঁটে আসতে হবে। না হয় ম্যাল রোডে দাঁড় করিয়ে দেবে গাড়ি, আর নাহলে হয়তো বা হোটেলের সামনে মানে উঁচুতে উঠবে না, ওখানে দাঁড় করিয়ে দেবে, এবার তুমি উপরে ওঠো। তো এটার জন্য একটা প্রবলেম হয়েছে, আমাদের অনেকবার ওঠানামা করতে হচ্ছে, আর অনেকটা ভেতরে বলে আমাদের প্রচণ্ড অসুবিধাও হচ্ছে। তো এই সমস্যাগুলো আমি ফেস করেছি। তো হ্যাঁ, যদি কারোর ভালো লাগে অবশ্যই, খুব যে খারাপ সেটাও না, জায়গাটা ভালো, আমার রুমটাও মোটামুটি পছন্দই হয়েছে। কিন্তু আমি যতটা দেখে এসেছিলাম, তোমরা যদি গুগলে সার্চ করে দেখো ট্রিপো পোর্টালে, একটা আলাদাই ইমেজ দেখতে পাবে যে ডাবল ডিমের পোচ দেওয়া হচ্ছে, হ্যান্ড দেওয়া হচ্ছে, দ্যাটস নট দ্য কেস। ওটা জাস্ট এখানে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, এখানে জাস্ট নিয়ে আসার জন্য, ওটা জাস্ট একটা স্ক্যাম। বাট ইন রিয়েল লাইফ ওটার সাথে এটার কোনো মিলই নেই, ঠিক আছে? কারণ আমি এখানে থেকে এক্সপিরিয়েন্স থেকেই কথাগুলো বলছি। যাই হোক, এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এরপর আমরা একটু পরে একটা জায়গায় যাব, হয়তো আমার যা পেট ভরে গেছে আমার মনে হচ্ছে না আমি যেতে পারবো, বাট স্টিল ইচ্ছা ছিল শুরু থেকে এখানে আসা থেকে, দার্জিলিংয়ে আসা থেকে, যে আমি যাব। তো এখন দেখা যাক কী হয়। যদি যাই তাহলে তো আমি সেটা অবশ্যই ব্লগে নেব, আর যদি না যাওয়া হয় তাহলে আর কিছু করার নেই, কারণ আমাদের 10টায় চেক আউট টাইম। এখন অলরেডি কটা বাজে টাইমও দেখায় না আইফোনে। যাই হোক, এখন মোটামুটি 9টা মতো তো বাজেই। তো দেখা যাক কী হয়। ব্যাকপ্যাক তো হয়ে গেছে মোটামুটি। তো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো চলো যাওয়া যাক। লেভেন্ডার্সে যাওয়ার কথাই আমি বলছিলাম, মানে আজকে সেটা হয়তো যাওয়া হবে না, কিন্তু এটার জন্যই আমি আবার ফিরে আসবো দার্জিলিংয়ে লাস্টবারের মতো। গাড়িও দাঁড়িয়ে আছে। যেই গাড়িতে করে আমরা দার্জিলিং থেকে শিলিগুড়িতে ফিরছিলাম, সেই গাড়িতে আমরা একদম পেছনের দিকে বসেছিলাম। যাওয়ার সময় যতটা না কষ্ট হয়েছে, আসার সময় কিন্তু তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ পেছনের দিকে সিটগুলো প্রচণ্ড চাপা ছিল, যার জন্য আমি ফোন বের করে কোনো কিছু শ্যুট করতে পারিনি। শিলিগুড়িতে ঢুকে গেছি, এখন যাচ্ছি বিধান মার্কেট কোনো রেস্টুরেন্টের খোঁজে। চলো আমরা একটা রেস্টুরেন্টে, যেটা খুব ফেমাস শিলিগুড়ির একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে ভূতের রাজা দিল বর। চলো যাওয়া যাক তাহলে। তোমরা কেউ হয়তো দার্জিলিং ঘুরতে গিয়েছো বা গ্যাংটক ঘুরতে গিয়েছো, আমি তোমাদেরকে একবার বলবো, তোমরা যদি শিলিগুড়িতে হল্ট করো, প্লিজ একবার এই হোটেলটা ট্রাই করো, মানে এই রেস্টুরেন্টটা ট্রাই করো, ভূতের রাজা দিল বর। তোমরা অ্যামেজড হয়ে যাবে ওদের আতিথেয়তা প্লাস ওদের ওখানকার খাবার কোয়ালিটি দেখে। ট্রাস্ট মি ওয়েন আই এম সেইং দিস। আর তোমরা ভিডিওটাতে দেখতে পাবে আমি যে থালিটা অর্ডার করেছিলাম, মানে এত রকমারি আইটেম, মানে আই এম জাস্ট ব্লোন বাই দেয়ার সার্ভিস। আর তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখতে পাবে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। Wow. No, হ্যাঁ সুন্দর চিপের মতো তাওয়া, কি প্রিটি লাগছে দেখতে। এবার আসি মেনু কার্ডের কথায়। প্রথমত তোমাদেরকে বলবো, মেনু কার্ড ওদের ওখানে দুটো আছে, তো দুটো তো তোমাদেরকে খুলে খুলে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটাই 1 ঘন্টার হয়ে যাবে যে আমি একটা একটা জুম করে দেখাবো।
তোমরা চাইলে পরে যে ভিডিওটা যে পার্টটা তোমরা দেখতে চাচ্ছ প্রাইসটা কেমন আছে তোমরা ওই জায়গাটা পজ করে দামটা দেখে নিতে পারবে। তো সেরকমভাবেই তোলা আছে, আমি তবুও কিছু কিছু পার্ট তুলে রেখেছি কিন্তু পুরোটা আমি তুলতে পারিনি। এবার আসি আমি কোন থালি নিয়েছি সেই কথায়। আমি নিয়েছিলাম ভেজ হরিতকি থালি, তোমরা এখানে দুটো দেখতে পাবে, তার মধ্যে যে একটা আছে হরিতকি থালি পরের পেজে, সেই থালিটা আমি অর্ডার করেছিলাম, যেটাতে লুচি টুচি অনেক কিছু ছিল, মানে সব থেকে দামি থালি আমি নিয়েছিলাম। তবুও ওটার প্রাইস ছিল 500 550 সামথিং, আমার এক্স্যাক্টলি মনে নেই। ওটা আমি একটা ভেজ থালি নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম একটা ভেটকি পাতুরি। তো এটা আমার ফার্স্ট টাইম খাওয়া ভেটকি পাতুরি, আমি এর আগে কোনোদিনও ভেটকি খাইনি। বাট একটা সত্যি কথা বলবো, ক্ল্যাভেন্ডার্সে না যাওয়ার শোকটা এখানে এসে আমার পুরোপুরি ঘুচে গিয়েছিল। ট্রাস্ট মি ওয়েন আই এম সেইং দিস। ওটা কেটে দেবো, আমারটা শুধু রাখবো। রায়গঞ্জ বাড়ি। আমি যেদিনকা দার্জিলিং থেকে রায়গঞ্জে ফিরলাম সেদিন, মানে আমি আমার বাড়িতে আসলাম সেদিন রাতে আমি আর কোনো শ্যুট নিইনি, পরের দিন নিইনি, তারপরে 1 মাস কেটে গেছে। আমি তারপরেও লাস্ট যে আউটরোটা নিব সেটা আমি নিইনি। আজকে পঞ্চমী, আজকে আমি আউটরো নিচ্ছি, মানে আজকে হয়তো আমি ভিডিওটা পোস্ট করব, তো আমি আজকে ভিডিওটার আউটরো নিচ্ছি। কারণ আমি যে ভিডিওগুলো নিয়েছিলাম এত বড় বড় ছিল আর এডিট করতে করতে আমার মাথা খারাপ হয়ে গেছিলো, মানে এত কিছু ছিল, তো আমি এই জন্য নিতেই ভুলে গেছি। তো আজকে যখন আমি এডিট করতে বসলাম দেখলাম যে আউটরোই নিইনি, তাই জন্য আজকে আমি আউটরো নিচ্ছি। তোমাদের সকলকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, তোমাদের পুজো খুব ভালো কাটুক। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি।